হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে। তো সবার প্রথমে বলে নিয়ে আপনারা কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়ে গেছে একটা অসাধারণ রেসিপির সাথে। আজকে বানাবো শীত স্পেশাল ফুলকপির কোরমা। ফুলকপি তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ যায়। রাইস বা রুটি যার সাথেই খাবেন, এই ফুলকপির কোরমা কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো চলুন আমি কিভাবে করি এই ফুলকপির কোরমাটা। এই ফুলকপি কোরমাটা করার জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়েছি, একদম বাজার থেকে ফ্রেশ ফুলকপি। সেটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ওটাকে গরম জলে সিদ্ধ করতে দিয়েছি, একটু নুন দিয়ে ওটাকে হালকা 50% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলে রান্নাটা করব। আপনারা সাদা তেল বা ঘি মিশিয়ে দিলে এই কোরমার টেস্টটি কিন্তু অনেক ভালো হবে। তারপরে দেখুন আমি কিছু পেঁয়াজ ওটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। আর এই কোরমাতে কিন্তু একটু বেরেস্তা লাগবে, তাই পেঁয়াজটাকে লাল লাল করে একটু বেরেস্তা করে নিয়েছি। তারপরে তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি। ফুলকপিটাকে আমি অলরেডি সিদ্ধ করা ছিল 50%, তাই খুব বেশি ক্ষণ না ভেজে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভাজতে থাকবো। হালকা লাল লাল হয়ে এলে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেবো। আমি কিন্তু আজকে সাদা তেলে রান্নাটা করব, তাই সাদা তেল দিয়ে নিয়েছি। আর এই কোরমাটা সাদা, আগেই বললাম, সাদা তেল বা ঘি বাটার যেটাই করবেন খুব ভালো হবে। কিন্তু একটু ঘি মিশিয়ে দিলে সাদা তেলে থেকে আরও টেস্টটা সুন্দর হবে। তাই সাদা তেলের ওপর একটু গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লং, দারচিনি আর কটা গোটা গোলমরিচ। তারপরে ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। দুটো মতো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা গোটা টমেটো একদম খুব ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপরে একটু স্বাদ মতো নুন দিয়েছি। পেঁয়াজটা এবং টমেটোটা একটু হালকা নরম হয়ে এলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর খুব সামান্য হলুদ দিয়েছি। এই কোরমাতে কিন্তু হলুদ না দিলেও হবে, বাট আমি একটু সামান্য দিয়েছি। তারপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি যেহেতু হলুদ কম দিয়েছি, তাই কাশ্মীরি লঙ্কাগুলোটা একটু বেশি দিয়েছি কালারের জন্য। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কাজু বাদাম 7 থেকে 8টা মতো কাজু বাদাম আমি পেস্ট করে ওটাকে দিয়ে দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে টক দইটা দিয়েছি। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবেন, নাহলে ফেটে যাবে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যখন একটু তেল ছেড়ে এসছে, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। একটু তেল ছেড়ে এসছে, তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মশলার সাথে ফুলকপিটা কষাতে হবে। যত কষাবেন তত কিন্তু এই কোরমার টেস্টটা অনেক ভালো হবে। তারপরে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে ফুলকপিগুলো। যখন একটু ভালো করে মশলার সাথে কষে গেছে, একটু কুচনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা একটু পেস্ট করেও দিতে পারেন। তারপরে আমি জলের বদলে এটা আমি পাউডার দুধ দিয়েছি। এই পাউডার দুধের বদলে আমরা নারকেলের দুধও দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কোরমার টেস্টটা। আর অবশ্যই কিন্তু পাউডার দুধ বা নারকেলের দুধটা দেবেন, তাহলে কোরমার নর্মাল জল দিলে কোরমার টেস্টটা অত ভালো হয় না। তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু ঘি দিলেও কিন্তু এই কোরমাটা খুব ভালো হবে। তারপরে যে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম করে, ওটা অ্যাড করে দিয়েছি। অল্প কিছু দিয়েছি। এখন আবার 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পর তারপর আবার কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এইভাবেই দেবেন বেরেস্তাটা, তাহলে কিন্তু বেরেস্তার একটা সুন্দর শেষে যেটা দেবেন সেটা তো ডেকোরেশনের জন্য দেখতেও ভালো লাগবে। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো আজকের এই ফুলকপি কোরমাসের রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু। আবার